আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী বাবা মন্দিরে আজ অন্নপূর্ণা দেবী অধিষ্ঠান হয়েছেন। আমাদের সম্মানিত ভক্তমন্ডলী, সম্মানিত মাতৃমন্ডলী আমাদেরকে আমাদেরকে সম্মানিত করছেন। আমাদেরকে অনুষ্ঠানকে আরো যাতে আমরা বেগবান করতে পারি, আমাদের এই লক্ষ্মী বাবার মন্দিরকে আরো উন্নয়ন ঘটাতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সম্মানিত ভক্তমন্ডলী মাতৃমন্ডলী আজকে যেন সেই অন্নপূর্ণা রূপে আমাদেরকে অর্ঘ্য প্রদান করছেন। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেই ভক্তমন্ডলীদের। একটু পরেই আমাদের সেই ঐতিহ্যবাহী বাবা মহাদেবের সেই করুণায় উদ্দীপ্ত হয়ে বাবা মহাদেবের সেই বলে বলিয়ান হয়ে আপনারা দেখতে পাবেন ধর্মের মহিমায় মহিমান্বিত হয়ে বাবা তারকনাথের মহিমায় মহিমান্বিত হয়ে আপনারা দেখতে পাবেন সেই বর্ষি চরক পিঠের মধ্যে বর্ষি ফুলিয়ে 60 থেকে 70 ফুট দূরত্বে তারা শূন্যের উপর ঘুরে বেড়াবে। সেই অপূর্ব দৃশ্য আপনারা অবশ্যই অনুধাবন করবেন। একটু পরেই ধর্মের কি মহিমা, বাবা তারকনাথের কি মহিমা আপনারা একটু পরেই সেটা অবলোকন করবেন। চারিদিক থেকে আমাদের ভক্তমন্ডলী, আমাদের এখানে মিলন ক্ষেত্র তৈরি হয়েছে লক্ষ্মী বাবার মন্দির প্রাঙ্গণে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর এই শূন্যের উপরে 50 থেকে 60 কেজি ওজনের একজন মানুষ কিভাবে তার একেবারে অনুকূল নয়, সংখ্যা থেকে অনুকূল নয়, উনি 100 টাকা দান করেছেন। ভগবান শিব যেন তার মনের সকল কামনা বাসনা পূর্ণ করে থাকেন। চলছে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান। এই প্রথম পর্বের অনুষ্ঠানে আমরা লক্ষ্য করছি তাপস কুমার এই মাত্র নিজেকে আত্মনিবেদন করেছেন ভগবানের মন্দিরের সামনে, নিজে আত্মনিবেদন করেছেন পান বর্ষা ফুলের গল্পে। এরপরে আমাদের অনুষ্ঠান শেষ হবার আর বেশি বাকি নেই। এরপরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে। একের পর এক ভক্তের ঢল নেমেছে, যেদিকে তাকাচ্ছি শুধু অনর্গল, শুধু ভক্তের সমাগম হচ্ছে। আপনারা লক্ষ্য করুন, আর একের পর এক ভক্ত দান সাগরে আসছেন এবং দানের মহিমান্বিত করেছেন। ভগবান শিব ভক্তের মনে দানের সন্তান ঘটিয়েছেন, তাই এত ভক্ত আসছে এই দান সাগরে। বৈচিত্র্যময় হিন্দু সাধনা তপস্যা আমরা যুগে যুগে থেকে এসেছি। সত্য যুগে শিবের সাধনা ছিল, ত্রেতা যুগে ছিল, তারপরে ছিল, এখনো কলিতে আছে শিবের উপাসকগণ হর হর বম বম বলে সেই উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে। তোমার ভক্ত তোমায় ডাকে। আমরা সনাতনী হিন্দু, আমরা ধর্মে মহান হই, আমরা কর্মে মহান হই, আমরা শাশ্বত শক্তিতে মহান হই। এমনি ভাবে তাদের অপার করুণা এখানে নিমজ্জিত হয়েছে। কত মায়েরা আসছেন। এরপরে আমাদের বর্ষি বিধানে ঘূর্ণায়মান আকাশের চরক, এই আকাশে যখন তপস্বীরা তপস্যা করত, সপ্তর্ষি মন্ডলের সপ্ত ঋষিগণ যখন তপস্যা করতেন, তারই চিত্র, তারই দৃশ্য আজকে এখানে প্রতিস্থাপিত হবে। আমাদের এখানে আমরা লক্ষ্য করেছি আজকের ভক্তের ঢল। আজকে তুমি কৈলাসে নাও, হে কৈলাসপতি, আজকে তুমি মা দুর্গা সহ মাটির পৃথিবীর কেওড়াতলীর লক্ষ্মী বাবার এই মন্দিরে তুমি উপস্থিত। হর হর বম বম, উপর থেকে সন্ন্যাস তারা নিচে ঝাঁপিয়ে পড়ছে। মা শিব দুর্গা তারা এসে তাদের সন্তানকে কোলে তুলে নিচ্ছেন। হিন্দুর সাধনা, হিন্দুর উপাসনা যুগে যুগে কালে কালে এমনি ভাবে ত্রিলোকে বিশ্ব ভুবনে সমর্পিত। আজকে সেই সমাজের হর হর বম বম, তোমার ভক্ত তোমায় ডাকে বাবা মহাদেব ঝাঁপিয়ে পড়ছেন। আবার শিব দুর্গা নৃত্য করতে করতে তার সন্তানকে কোলে তুলে নিচ্ছেন।
জাতীয় পদে সেই বিশাল আকর্ষণ, যে আকর্ষণের প্রতীক্ষায় অপেক্ষমান এই নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি শ্যামনগরের মা মাটি মানুষ। এবারে কথা বলছেন আজকের এই অনুষ্ঠান পরিচালনায় এখানকার কৃতি সন্তান শিক্ষক বাবু দেবপুর মন্ডল মহাশয় কথা বলছেন। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান তারা সন্ন্যাস চলমান প্রক্রিয়া। আপনার ইতিমধ্যে আমাদের বাবুরা যেভাবে আমাদের এই অনুষ্ঠানকে তারা সন্ন্যাসকে উপস্থাপন করেছেন, সত্যি অতুলনীয়। তার এই ভাষার উপরে